তোর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, আমরা দুজনা স্বর্গ খেলনা করিব না ধরণীতে। আমাদের মোট 32 জনের কাস্ট, মেন কাস্ট, তার মধ্যে হয়তো 14-15 জন আজকে উপস্থিত। সিনিয়র মোস্ট আমি আছি, সুদীপটাই সবথেকে সিনিয়র, সবথেকে বুড়ো। আমরা আজকে তখন স্কুলে তখন ক্লাস 2-তে পড়তো, আমি আর রণজয় বড় হয়ে গেছিলাম, ও ক্লাস 2-তে পড়তো, জাস্ট জন্মেছিল। হ্যাঁ, আজকে 2025-এ ফাইনালি আমার আর রণজয়ের একসঙ্গে কাজ করা হলো, একদমই বন্ধু। আই এম সো হ্যাপি, ইজ ডান সো ওয়েল। আপনারা এর আগে অনেক কাজে রণজয়কে দেখেছেন, আমি অনেক কাজে দেখেছি, বাট এই দুটো মানুষকে না, রণজয়কে আর দেবলিনাকে, ইউ উইল ফাইন্ড ইন আ কমপ্লিটলি নিউ লাইট অ্যান্ড ইউ লাভ দেম। ওরা এত ভালো এই সিনেমাটা। দেখা হচ্ছে নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এই ছবিটার সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে এক একটা দৃশ্যে প্রায় 50 জন করে অভিনেতা রয়েছে, এবং সেই 50 জন অভিনেতাই কিছু না কিছু করছে একটা দৃশ্যের মধ্যে, এবং সেটা দৃশ্যায়ন করা সব থেকে কঠিন বিষয় ছিল, যেটা অনেকগুলো মানুষের জন্য সম্ভব হয়েছে। তা শুধুমাত্র ছবি ছিল না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার অনেক কিছু এই সিনেমাটার সাথে জড়িয়ে আমরা অনেকটা উৎসব করেছি এই সিনেমাটা বানানোর জন্য, এবং এই উৎসবটাই ছবি ছিল। আশা করি আপনারা প্রত্যেকটা দৃশ্য যা যা দেখবেন, যা যা শুনবেন গানে, সেগুলো সবকটাই উৎসবেরই একটা অংশ। ধন্যবাদ। এবার আমরা আমাদের মিউজিক। আমার তো মনে হয় যে আমাদের বেড়ে ওঠার সমস্ত রসদ এই সিনেমার মধ্যে রয়েছে। একদম, এই এত কিছু একটা সিনেমার মধ্যে কী করে তথা গুছিয়ে লিখেছে এবং ফুটিয়ে তুলেছে আমি জানি না, আমার সেই ক্ষমতা নেই যে আমি বুঝবো, কিন্তু করতে গিয়ে যে প্রচণ্ড উপভোগ করেছি সেটা বলতে পারি। যে আমার প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক দিন আমরা যখন শ্যুট করেছি আমার মনে হতো যে আরে এই জিনিসগুলো তো ছোটোবেলায় করতাম, এ বাবা অনেক দিন করা হয়নি, এই আড্ডাটা মারা হয়নি, এভাবে ক্রিকেট খেলা হয়নি, ফুটবল খেলা হয়নি, পুকুরে ঝাঁপানো হয়নি, বাইরে বসে তারপর উপরে আড্ডা মারা হয়নি। মানে এখানে আমাদের কোনো মেকআপ ভ্যানও ছিল না, আমরা সবাই আমাদের দুটো মেকআপ রুম ছিল, একটা ছেলেদের একটা মেয়েদের। তো হয়ে যাওয়ার পরে আমরা বাইরে এসে বাড়ির উঠোনের মধ্যে এরকম খাটিয়া পাতা থাকতো, আমরা তার মধ্যে বসে থাকতাম সারাদিন, ওখানে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, যাকে যখন লাগছে সে শটে যাচ্ছে, শট শেষ হয়ে গেলে আবার ওখানে এসে বসছে। এই মানে শুটিংটা কি করে হয়ে গেল ভালো দেখ, মানে আমি রণজয় আমরা তো ভালো, পিছনে লাগতে একমাত্র দেবলিনা, আমাদের সহ্য করতে হতো, কি করে আমাকে দেখে তো মনে হয় ঠিক উল্টো। দেখে কি করে মনে হবে বল, ভালো অভিনেত্রী না। একে রাখবো ভাবছি। দেখা হচ্ছে সিনেমা হলে 6 জুন। আমি ওয়েট করে আছি আমাদের এই মিউজিক ভিডিওটা কখন আমরা চালাবো। দেবলিনা বলা বাকি আছে, কুমার আসুন। এই এক মিনিট, আমি না মানে যা হয় কথা বলতে বলে যাই, আমি দেবলিনার কথা বলতে ভুলে গেছি, পরে আমাকে এটা প্রচুর কথা শুনতে হবে, সেটা আমি একদমই চাই না। ঠিক আছে, শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কো অ্যাক্টর আমি কাজ করেছি এত বছরে, এবং যা না এটা আমি খুব সিরিয়াসলি বলছি, সেটা হচ্ছে যে আমি যেভাবে ডেডিকেটেডলি দিনের পর দিন ওয়ার্কশপ করে ও পড়ায় এক জায়গায়, ও এতগুলো নাচের সমস্ত কিছু থাকে, নিজস্ব 10টা কাজ থাকে, সেখান থেকে সময় বার করে সকালবেলা, মানে ওর জন্য যদিও অনেক সকালে আসতে হতো, কারণ ভোর 4টের সময় কি ওঠে, বাংলার 100 কুমার বোধ হয়, যাই হোক, তো সকালবেলা ওর সঙ্গে ওয়ার্কশপ করতে হতো, এবং ওয়ার্কশপ করার পর যে রেজাল্টটা বেরিয়েছে সেটা আপনার স্ক্রিনে দেখবেন। শি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। আমিও এই প্রথম আজকে বাকি গানগুলো শুনলাম রাশের মিউজিক লঞ্চে, এবং যেটুকু বুঝলাম, হ্যাঁ যেটা বললো, একটা ছবিটাও যেমন ফ্যামিলি ড্রামা যেটা আমরা শুনলাম, গানগুলো ওরকমই, এবং কিছু নতুন ট্যালেন্ট, কিছু এমন মানুষরা এই মিউজিক অ্যালবামটায় কাজ করেছে যাদের হয়তো সচরাচর আমরা ছবির মিউজিকে শুনি না বা দেখি না। এখানে বাড়ির জ্যাঠা কাকারা সবাই মিলে নাটক করে আর কি, হ্যাঁ, বিচিত্র অনুষ্ঠান রাস উপলক্ষে, সেখানে বাড়ির ছোটরা কবিতা বলে। তো আমার ছোটোবেলায় আমি সবসময় দেখেছি যে সেই অনুষ্ঠানে যে গানটা গাওয়া হয় সেটা রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুলগীতি। তো রবীন্দ্রসঙ্গীতের এই মুহূর্তে কপিরাইট বহুদিন উঠে গেছে, এবং আমি রবীন্দ্রসঙ্গীতকে অথেন্টিকভাবে ব্যবহার করেছি, যে অথেন্টিসিটি দিয়ে আমরা গাইতাম সেই সময়, কিংবা যারা পারফর্ম করতেন তারা পারফর্ম করতেন। আমার তো এটা ঠিক গান নয়, মানে ধরুন একলা নিতেই তো, এ তো বাংলার গান, এটা বাংলার আকাশে বাতাসে রয়েছে দুটো গান আছে অ্যাকচুয়ালি, একলা নিতাই আর সুরধনুর কিনারায় সোনার নুপুর রাঙা পায়,
নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। তো এবার নিতাই আর গৌরের গান মানে একসাথে করে আমি গেয়েছিলাম একবার, তো সেইটা তথাগত বাবুর ওটা মনে ধরেছিল বলেই ওনার এটার মধ্যে যে সুরটা আছে সেটার মধ্যে একটা বাংলার আবহর ব্যাপার আছে জানেন। মানে আমার মনে হয় যখন যে পরিপ্রেক্ষিতে এই গাছ, মাঠ, রাস্তা, ধুধু করা জায়গা বা অনেক মানুষকে দেখায়, হ্যাঁ, যেটা সেই জায়গাতেই না এটা জমে যায় আর কি সুরটা। মানে কারণ এই সুরটা এটার থেকেই মনে হয় উত্থিত, এই গাছপালা, এই প্রকৃতি পরিবেশ, এরকম ধরনের মানুষের মনন, এরকম ধরনের সংবেদনশীলতা থেকেই এই গানের সুর এবং কথার উৎস, এবং সেটা যখনই ওটার মধ্যে ফিরে যায় তখন ইট রিটার্নস ব্যাক টু ইটস রুটস। আমাদের গল্পটা এতটাই কানেক্ট করে ফেলে মনে হচ্ছিলো যে আমরাই গানটা মানে আমাদের জন্য বানাচ্ছি। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, আর মনে হয়নি যে এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, মানে প্রথম কাজ। আমাদের মনে হচ্ছিলো এটা আমরা করে অভ্যস্ত। আমি সবসময় চেয়েছিলাম, যবে থেকে ভেবেছিলাম যে অভিনয় করব, যেহেতু নাচটা আমি ছোটোবেলা থেকে শিখেছি, আমি জানি যে সেটা মোটামুটি কী করে করতে হয়, কিন্তু অভিনয়টা কখনো শেখার সুযোগ হয়নি। পরে থিয়েটার করেছি যখন তখন শিখেছি, কিন্তু ক্যামেরার জন্য অভিনয় শেখার কখনো সুযোগ হয়নি। সেটা তথাগত মুখোপাধ্যায়ের হাত দিয়ে হয়েছে। সো ভেরি থ্যাঙ্কফুল যে এই ওয়ার্কশপগুলো করার সুযোগ পেয়েছি। ওদের একটু খাটনি হয়েছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং আমি চাই যে আগামী সমস্ত কাজ যেগুলো আমি করব হয়তো সেগুলো যদি এভাবেই করতে পারি তাহলে আমার একটা স্যাটিসফ্যাকশন হবে। আমরা কিসের পিছনে সারাদিন ছুটছি আমরা কেউ জানি না। একটা অদ্ভুত বিষয় আছে, ভাব যে আমরা যারা ধর আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করি বা আমাদের যারা বন্ধুবান্ধবরা মিডিয়ায় কাজ করে, আমরা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে দৌড়চ্ছি কিছুর একটার পিছনে, কিছু একটা অ্যাচিভ করার জন্য। এবার এর বাইরে যে একটা জীবন আছে যেটা বাঁচতে হয়, যেটা হয়তো আমাদের আগের জেনারেশনরা বাঁচতো, আমরা ছোটোবেলায় বাঁচতাম, সেটা তো ফেলে এসছি কোথাও একখানা। এবার বাই চান্স যদি সেটা ফেরত পাওয়া যায় তাহলে তারা আনন্দ হবে ভেতরে ভেতরে। সেই আনন্দটা ধর এই গোটা শুটিংয়ের শিডিউলটাই আমি উপভোগ করেছি। আর আমি সত্যিই চাইবো যখন হলে আসে সিনেমাটা, আমাদের যে দর্শকরা গিয়ে হলে দেখবে তারাও যাতে ওই একই জিনিসটা উপভোগ করতে পারে, এবং ওই সিনেমা হলেও যাতে ফিরে যেতে চাই, যেটাও আমাদের একটা ভীষণ বড় কালচার ছিল, বাঙালিদের কালচার ছিল, যেটা আমাদের কমে আসছে। সাউথে ভীষণভাবে আছে, কিন্তু আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে কমে আসছে। সেটা আবার চাইবো যে আমরা যেমন আমাদের ছোটোবেলাটা, তাদেরও ছোটোবেলাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ছবির মধ্যে দিয়ে তারাও যেন হলে এসে নিজেদেরকে রিলিভ করেন। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। আমার ভালো লাগা এই জন্যে কারণ আমরা অনেক দিনের বন্ধু, আর প্রেমের গান প্রথম রেকর্ড হলো এই ছবিতে, যেটা এই গানটা খুব সচরাচর শোনা যায় না। এই গানটার খুব যে একটা পপুলার গান সেটাও নয়। তো তথাগত এমন কিছু গান ব্যবহার করছে যেটা কিনা রবীন্দ্রনাথের গানও খুব একটু অফবিট, একটু শোনা কম গেছে। এই গানটা স্পেশালি যেটা আমরা দুজনে গেয়েছি, তো এটা আমার জন্য খুব স্পেশাল, খুবই স্পেশাল। নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গ রায়, ও গোরা সুন্দর গৌরাঙ্গ রায়, গোরা সুন্দর গৌরাঙ্গ রায়, না গোরা গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এই ছবিটার বিগিনিং ক্রেডিটেই পাবে যখন ছবিটা রিলিজ করবে যে আমার বন্ধু অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, তার বাবা ছিলেন অবনী ভট্টাচার্য। তার বাবার কিছু দর্শন, জীবন দর্শন এবং অম্বরীশেরও কিছু ছোটোবেলার ঘটনা, মূলত এই ছবির মূল ক্রাক্সটা আর কি, এই একটি বাড়ির থেকে দূরে চলে যাওয়া ছেলের তার ফেরত আসার গল্পটা, সেটা কিন্তু মূলত ওই অম্বরীশের জীবনের একটা ঘটনা থেকে অবলম্বন। এবং আমার জীবনের ছোটোবেলা তো অফকোর্স জড়িয়েছে, আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। যখন তথাগতদা আমাদের এই গানটার বিষয়ে বললো বা তৈরি করা নিয়ে কথা হলো, তখন ওই যেটা হয় না যে একেবারে দুটো বিষয় খুব একে অপরের সাথে ভীষণভাবে মিশে গেল। আমরাও যেটা ভালোবাসি এবং সেই ভালোবাসার জিনিসটা আমাদের কাছে এসে পড়লো। তো এই গান তৈরির প্রসেসটা আমাদের কাছে সে কারণে একেবারেই খুব কঠিন বা মনে হচ্ছে যে একটা কাজ করছে এরকম মনে হয়নি। ভীষণ নিজেদের এই চেনা ঘরের মতোই বিষয়টা হয়েছে আমাদের গানের মতো। হারিয়ে যায় বাঙালিদের গল্প অ্যাকচুয়ালি, কিন্তু যদি আমি ভালোভাবে দেখেছি হারিয়ে যায়নি, আমরা তার উপরে এত লেয়ার চাপিয়ে ফেলেছি যে আমরা নির্মল আনন্দটাকে আর এখন উপভোগই করতে পারি, ইম্পর্টেন্স দিতে ভুলে গেছি। কারণ এখন তো শুভ বিজয়টা হোয়াটসঅ্যাপে যায় না, আমরা তো গিয়ে প্রণাম করতে যাই না।
প্রণামও তো আমরা হাফ করি, হাফের নিচের পরে আর যাই না। তো আমার শুধু মনে হয় এখান থেকেই যে রাশ এমন একটা সিনেমা যেটা আমাদের সবাইকে আমাদের এমন একটা জীবনে ফেরত পাঠাতে পারে যে জীবনটা আমরা ফেলে এসেছি কিন্তু প্রচণ্ডভাবে উপভোগ করতাম, এবং সেইটা আমরা যেভাবে আমাদের শুটিংয়ের মাধ্যমে উপভোগ করেছি অডিয়েন্স যখন দেখবে ঠিক তারা একই এক্সপিরিয়েন্সটা দিয়ে যাবে। আমি রাজাই সিনেমা দেখেছি, সেখানে রবীন্দ্রনাথের গান তো রবীন্দ্রনাথ নিজে পারেননি বলে, না হলে তো ওনার গান ইজ ভেরি ফিল্ম্যাটিক অ্যাকচুয়ালি, মানে ওনার গান তো দেখা যায় একদম, ওনার যে লেখা, ওনার যে সুর যেরকমভাবে আছে সেটা ওনার দেখা যায়, মানে গানগুলোকে মানে যখন শুনি আমরা তখন মানে এত দৃশ্যগত, এত মানে কী বলবো, এত দৃশ্যগতভাবে সেন্সুয়াল গানগুলো, ইট অ্যারাউজেস দ্য স্পিরিট অফ ভিশন। আমাদের প্রি টিজারে যেটা ছিল কিছুই কি হারিয়ে যায়, সবই থেকে যায় নিজের মতন করে। তো এই নিজের মতন করে যেগুলো থেকে গেছে, এই খেলার মাঠ, এই কমিউনিটির ফিলিংটা, অর্থাৎ বাঙালি বলতে আমরা যেটা বুঝতাম আড্ডা, একসাথে সময় কাটানো, একসাথে বাঁচা, সেই সবকটাই কিন্তু আমরা যে সময়টায় ফেলেছি এই সময়টা কেউ দেখেনি। এখানে লোকেরা PS4-এ গেম খেলেছে কি PS5-এ গেম খেলেছে কিংবা মোবাইলে অ্যাকশনের গেম খেলেছে, কিন্তু মাঠে ঠিক সময় বলটা পাস করাটা কেউ শেখেনি একে অপরকে। এই গল্পটা এমন একটা সময়ের গল্প যখন আমাদের ছোটোবেলায় সেই লোডশেডিং, সবাই মিলে আড্ডা, সব কিছু মিশিয়ে একটা নস্টালজিয়াও ভীষণ কাজ করে। তো আমাদের তালপাতা সেপাইয়ের যে ধরনের গান আমরা করি তার সাথেও এই বিষয়টা খুব ওতপ্রোতভাবে জড়িত।